ঢাকার খুব কাছাকাছি এলাকায় একের পর এক ভূমিকম্প, কখনো নরসিংদী, কখনো রূপগঞ্জ, কখনো আবার গাজীপুর। সাম্প্রতিক এই কম্পনগুলো কি কেবল সাধারণ ভূমিকম্প, নাকি এগুলো বড় কোনো দুর্যোগের আগাম সতর্কবার্তা? এমন প্রশ্ন এখন অনেকের মনেই। সর্বশেষ গত ২২ জুন রাত ৮টা ২৮ রাজধানী সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৪ থেকে ৪.৪। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নরসিংদী রূপগঞ্জ এলাকার কাছে। রাজধানীর এত কাছাকাছি ভূমিকম্পের কেন্দ্র হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু এই একটি ঘটনা নয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত ১.৫ বছরে ঢাকার আশপাশের এলাকায় একাধিক ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিকম্প হয়। এর আগে ২০২৫ সালের নভেম্বরে নরসিংদীর মাধবদী এলাকায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে, কারণ এখানে ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মিজ এই তিনটি টেকটোনিক প্লেটের প্রভাব রয়েছে। প্লেটগুলোর ক্রমাগত চাপ ও নড়াচড়ার কারণে সময়ে সময়েই ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ঢাকার আশপাশে বারবার ভূমিকম্প হওয়া কি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়ার মতে এসব কম্পন কোনো সক্রিয় ফল্টের সঙ্গে সম্পর্কিত হতে পারে, আবার দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো ফল্টও নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে। বুয়েটের ভূমিকম্প গবেষক অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলছেন, সাম্প্রতিক ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো থেকে তাৎক্ষণিক বড় ধরনের ধস বা ব্যাপক প্রাণহানির আশঙ্কা নেই, তবে এগুলো মানুষকে সতর্ক হওয়ার সুযোগ করে দিচ্ছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরে তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে সেই সব ফল্টে যেগুলো অতীতে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করেছে। ইতিহাস বলছে ১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭.৬ এবং ১৯৮৫ সালে বগুড়ার শেরপুর এলাকায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এই এলাকাগুলো ঢাকা থেকে তুলনামূলক কাছাকাছি হওয়ায় ভবিষ্যতের বড় ভূমিকম্পের ক্ষেত্রে রাজধানীর জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছেন গবেষকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নরসিংদী বা ঢাকার আশপাশে সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সরাসরি বড় ভূমিকম্পের পূর্বাভাস বলা যাবে না, কারণ ঐতিহাসিক তথ্য অনুযায়ী এসব এলাকায় অতীতে বড় মাত্রার ভূমিকম্পের রেকর্ড খুবই সীমিত। তবুও গত কয়েক বছরে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে বলে পর্যবেক্ষণ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে বড় প্রশ্ন এখন কবে ভূমিকম্প হবে তা নয়, বরং আমরা কতটা প্রস্তুত। কারণ শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হানলে প্রাণহানির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ব্যাপক ক্ষতি হতে পারে। তাই সচেতনতা বৃদ্ধি, ভবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। জেসমিন জাহান, কালবেলা।